দীর্ঘ ৬ বছর ধরে বিশ্বভারতীর দরজা বন্ধ ছিল পর্যটকদের জন্য। অবশেষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো বিশ্বভারতী, খুলল অচলায়তন। এবার থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। তারা ঘুরে দেখতে পারবেন বিশ্বভারতী ক্যাম্পাসের বিভিন্ন জায়গা। এমনটাই ঘোষণা করেছেন বিশ্বভারতীর নতুন উপাচার্য প্রবীর কুমার ঘোষ। করোনা পরিস্থিতির আগে বিশ্বভারতীর ক্যাম্পাস ঘুরে দেখতে পারতেন পর্যটকরা, তবে তা দুপুর 2টোর পর। কিন্তু কোভিড পরিস্থিতির জন্য ক্যাম্পাসে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলেও পরবর্তী তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ক্যাম্পাসে পর্যটকদের প্রবেশ করতে দেননি। আর এর মাঝেই 2023 সালের 17 সেপ্টেম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো। এটি বিশ্বের একমাত্র ইউনিভার্সিটি যেটা চলমান অবস্থায় এই ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে। আর এই তকমার প্রতি সম্মান রাখতেই বিশ্বভারতীর নতুন স্থায়ী উপাচার্য প্রবীর কুমার ঘোষ পর্যটকদের জন্য খুলে দিলেন বিশ্বভারতীর দরজা। তিনি জানিয়েছেন, বিশ্বভারতী লিভিং হেরিটেজ। আমি এসেই ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সঙ্গে বৈঠক করেছি। এর আগে অস্থায়ী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এই পদক্ষেপ নেননি, কিন্তু নতুন উপাচার্য এসেই কেন এই পদক্ষেপ নিলেন, কি বলছেন তিনি, শুনুন। যে আমাদের ইউনিভার্সিটি যে হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সিলেকশন হয়েছে, এবং এটা যে একটা গর্বের বিষয় যে আমাদের ইউনিভার্সিটি দিস ইজ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ লিভিং হেরিটেজ। খালি হেরিটেজ না, লিভিং। ইট ইজ নট লাইক দ্যাট অন খালি বিল্ডিং, ইট ইজ এ লিভিং অ্যাটমসফিয়ার, লিভিং টুগেদার, ওয়ার্ক টুগেদার। এই কনসেপ্টটা নিয়ে হেরিটেজের পাক আছে। এবং বিশ্বভারতী যেমন 1921-এ তৈরি হয়েছে এবং 23-তে যে হেরিটেজ হয়েছে, এটা গর্বের বিষয়, এবং হেরিটেজটা আমাদেরকে মেনটেন করতে হবে। নাও এই আজকের যে বিষয় শান্তিনিকেতন হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং সেইটার সঙ্গে যখনই একটা হেরিটেজের ব্যাপার আসে তখন হেরিটেজের সঙ্গে ট্যুরিজমটা একটা লিঙ্কড আপ আছে। তো আমাদের ট্যুরিজমটাকেও বাড়াতে হবে, তার জন্য আমাদের একটা প্রপার প্ল্যানিং করতে হবে। এবং হেরিটেজ সাইট অ্যান্ড ট্যুরিজম, হাউ ইট উইল বি লিঙ্কড, কীভাবে লিঙ্ক হবে, কীভাবে শান্তিনিকেতনকার একটা হেরিটেজ কাম ট্যুরিজমের সাইট একটা হেরিটেজ আসবে। কারণ যেখানে ট্যুরিস্টদের অ্যাট্রাকশান হবে হেরিটেজ সাইট, মেনি পিপল ফ্রম অ্যাব্রডস অ্যান্ড অন ইন্ডিয়া দে অ্যাট্রাক্ট, যে এইটাই চাই যে আমাদের হেরিটেজ সাইট। যেমন আমরাও আমাদের ডিফারেন্ট স্টেটে যাই, রাজস্থানে আমরা ঘুরতে কেন যাই, ডিফারেন্ট প্যালেস আছে, আছে হেরিটেজ সাইট। তো সেই রকম হিস্টোরিক্যাল এটা একটা সাইট, হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ যখন আমরা পেয়েছি উপাধি, এটা একটা অবটেন পেয়েছি, তো সেইটা মেনটেন করতে হবে এবং ট্যুরিজমের সঙ্গে লিঙ্ক আপ করতে হবে। দেখুন, পাস্ট নিয়ে আমি কথা বলি না, পাস্টে যা হয়েছে যে আমি আমার ভিশন নিয়ে চলবো। রবীন্দ্রনাথ ট্যাগোরের যে আইডিওলজি ছিল সেটাকে কিভাবে মেনটেন করব, কিভাবে লাগু করব, সেটা আমি প্রিন্সিপাল নিয়ে চলি। কালকে আমি এসেই আমি অ্যাপ্রুভাল দিয়েছি ওটা খোলা হোক, এটা আমার ফার্স্ট। আমি পরশুদিন জয়েন করেছি, পরশুদিন থেকে আমি টেক আপ করেছি। আমি আমার অ্যাকশন পয়েন্টগুলো আমি আপনাকে বলবো। পরে কী হয়েছে, আই নেভার লুক ব্যাক অ্যান্ড আই নেভার টক অ্যাবাউট আদার্স অ্যান্ড আই নেভার টক উইথ দ্য পাস্ট। যেমন কিছু আছে, এটা আপনারা ভালো করে জানেন, এটা ওপেন ক্যাম্পাস, ইট হ্যাজ নো বাউন্ডারি, বিকজ রবীন্দ্রনাথের হয়েছিল ফ্রি ন্যাচারাল কন্ডিশনে এডুকেশন হবে এইসব ক্যাম্পাস। সো ইট হ্যাজ সাম ইস্যু, সিকিউরিটি এসবগুলো। তো উই আর টেকিং কেয়ার, উই আর ডিসকাসিং অ্যান্ড উই উইল বি টেকিং কেয়ার ট্যুরিজমকে, কারণ ফ্রি অ্যাক্সেস এইসবগুলো আছে, এগুলো আমাদের ডিসকাশন করছি স্টেটের সঙ্গে ডিসকাশন। অ্যাডমিনিস্ট্রেশন, পার্টিকুলারলি দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস, সো দে উইল টেক কেয়ার, সো দ্যাট উই আর গোয়িং টু হ্যাভ এ ডায়লগ, অ্যান্ড অলরেডি ডায়লগ চলছে। So we will strengthen the relationship. Very important thing I have taken care already. The very first day is the how to maintain the World Heritage Living Heritage. I had a 2 hours discussion with my colleague committee, so I will do that. একদিকে যেমন অচলায়তনের দরজা খুলেছে সেটা ঠিকই, তবে বিশ্বভারতী ক্যাম্পাসে পর্যটকদের যে অবাধ আনাগোনা, তাতে নিরাপত্তা বৃদ্ধি করার দিকে আরও বেশি নজর দিতে হবে প্রশাসনকে।
ক্যালকলিং টিভি, কলকাতা।